আমরা কিন্তু কোনোদিন ব্যবহার করি আর না করি, ফেসবুকটা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করি। ফেসবুক ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। এই ফেসবুকের ভিতরে কত রকমের যে সেটিংস আছে, সেই সেটিংসগুলো হয়তো আমরা অনেকেই জানি না। এই সেটিংসগুলো কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আপনাদের প্রায় সময়ই প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আপনাদের ফেসবুকের 5টি ইম্পর্টেন্ট সেটিংসের সাথে পরিচয় করতে হবে এবং এই সেটিংসগুলো করে দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো ভিউয়ার্স, এই ফেসবুকের 5টি ছোট বড় সেটিংস হয়তো আমরা অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না। আজ আমি স্ক্রিনে দেখে তো ফেসবুকের 5টি সেটিংস কীভাবে করে নিতে হয়। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আমাদের চ্যানেলে আপনি হন এই ভিডিওটির মতো আরও অনেক ধরনের ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য আসলে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন আপনার মোবাইলের ফেসবুকে। ওকে, সো ফেসবুকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফেসবুকটি যখন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। ওকে, সো অটো প্লে হওয়ার কারণে কিন্তু আপনাদের মোবাইলের যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের কিন্তু মোবাইলের ডাটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওকে, সো আপনারা কীভাবে এই অটো প্লে ভিডিওটি বন্ধ করবেন। বন্ধ করার জন্য আপনারা উপরে যে থ্রি ডট আইকন আছে সেখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন, আসার পর সেটিংস এন্ড প্রাইভেসি সেখানটা ক্লিক করবেন। তারপর দেখুন নিচে লেখা আছে সেটিংস, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর খুঁজে বের করবেন মিডিয়া। সো দেখুন এখানে লেখা আছে মিডিয়া, সেই মিডিয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখুন অটো প্লে লেখা আছে। ওকে, তার এখানে বাই ডিফল্ট আপনাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দেওয়াই থাকে। আপনার যে কাজটি করবেন, আপনারা দেখুন নিচে লেখা আছে নেভার অটো প্লে ভিডিও, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনি যখন ফেসবুকের কোনো ভিডিও দেখতে যাবেন, আপনি যখন দেখুন আমি আপনি গিয়ে দেখাই, দেখুন এখন কিন্তু এই ভিডিওগুলো আপনারা তখন পর্যন্ত আপনারা এই ভিডিওতে ক্লিক না করবেন তখন কিন্তু এটা প্লে হবে না। ওকে, এতে করে কিন্তু আপনাদের যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের কিন্তু অনেকটাই মোবাইল ডাটা সেভ হবে। দেখুন আমি এখানে ক্লিক করার পর কিন্তু এটা প্লে হবে। ওকে, দ্বিতীয় যে সেটিংসটি, সেই সেটিংসটি হলো আপনারা যখন ফেসবুকে ঢোকার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অনেক ভিডিওগুলো চলে আসে। সো আপনাদের কোনো একটা কাজের কারণে কিন্তু সেই মোবাইলটা থুয়ে যান, তারপরে কিন্তু সেই ভিডিওটা আপনি ফিরে খুঁজে পান না। সো আপনারা খুঁজে পাওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা যে ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনার সেই ভিডিওটি দেখুন আমি এই ভিডিওটি সেভ করুন। সেভ করার জন্য দেখুন উপরে লেখা আছে থ্রি ডট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার দেখুন উপরে লেখা আছে সেভ ভিডিও, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই সেভ ভিডিওটি আপনারা কোথা থেকে পাবেন, দেখুন উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে উপরে দেখুন সেভ লেখা আছে, সেভ উপরে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখুন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, আমার এই ভিডিওটা কিন্তু হারায় না। দেখুন আমি এখানে প্লে করে দেখালাম, দেখুন সেই ভিডিওটা কিন্তু। তৃতীয় যে সেটিংসটি, আপনারা অনেকেই বলেন যে ডার্ক মোডে কীভাবে আমি ফেসবুক চালাবো। সো ডার্ক মোডে চালানোর জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলে ফেসবুকে। তারপর যাবেন সেটিংস, উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন, আসার পর দেখুন সেটিংস এন্ড প্রাইভেসি সেখানটা ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন, তারপর নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে লেখা আছে ডার্ক মোড, সেখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দেখুন উপরে অন আছে, সেই অনের উপরে ক্লিক করবেন। অনে ক্লিক করলে কী হবে, আপনার মোবাইলের ডার্ক মোডে আপনার ফেসবুক চলবে। দেখুন আপনি এখন কিন্তু ফেসবুকটি ডার্ক মোডে চলবে। ওকে, চতুর্থ যে সেটিংসটি করবেন, আপনারা দেখুন উপরে থ্রি ডট আইকন আছে, সেই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের নামের প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি মোবাইল থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড কভার ফটোটা দিয়ে নিয়েছি। আপনি এভাবে কিন্তু কভার ফটো দিয়ে নিতে পারেন। সো দেওয়ার জন্য আপনারা কী করবেন, দেখুন এখানে ক্যামেরার মতো আইকন আছে, সেখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন ক্রিয়েট এভেটর কভার ফটো, সেখানটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন এখানে দুইটা আছে, প্রসেস ও ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন। আর এখানে লেখা আছে প্রসেস, এখানে প্রসেস লেখা আছে, এখানে অনেকগুলো কার্টুন ছবি আছে, সেই কার্টুন ছবি অ্যাড করে নিতে পারেন। সো আমি আগে থেকে কার্টুন ছবি অ্যাড করে নিয়েছিলাম, এখানে কোনো কার্টুন ছবি অ্যাড করতে হবে না। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, দেখুন এখানে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেভে ক্লিক করে দেবেন। ওকে, অটোমেটিক কিন্তু আপনার সেই ভিডিওটি এখানে সেভ হয়ে যাবে। প্রথম যে সেটিংসটি, সেই সেটিংসটি কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে আমার অনেকগুলো ফেসবুক আছে, আমি কীভাবে অতিরিক্ত ফেসবুকগুলো ডিলিট করে ফেলবো। সো ডিলিট করার জন্য আপনারা দেখুন ফেসবুকটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন, আসার পর সেটিংস এন্ড প্রাইভেসি সেখানে একটা ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। ওকে,
সেটিংসে ক্লিক করার পর আপনার উপরে দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার নিচে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনাদের অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলটা আপনাদের ওতে ফার্স্টেই থাকতে পারে। সো আমার এখানে আছে, সো আপনি এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আপনারা দেখুন নিচে লেখা আছে দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। সো সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, দেখুন নিচে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট, উপরে লেখা আছে ডিলেশন অ্যাকাউন্ট। তো নিচে ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে লেখা আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন। সো আমি এই ফেসবুকটা ডিলিট করতে চাচ্ছি না, আপনারা এখানে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দেবেন, আপনাদের ফেসবুক পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনি যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবেন। আর আপনি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।